ফারুক মোটরসে কিভাবে আসলো? আমি ফারুক মোটরসে লাইভ দেখেছি 1 বছর ধরে। আমি প্রত্যেকটা আমি স্ক্রিনশটে রাখতাম। আমি ভাইকে বললাম যে ভাই গাড়ি যদি নেই আমি ফারুক মোটর থেকে নেবো। এখন ছেলে শখ তো মেটাতে হবে, ছেলে মানুষকে দিয়েছি, শখ মেটাতে হবে না। কি বলা হয় বাপ? গাড়ি যখন নিয়েছি তখন আমার মনে আরো একটা আনন্দ, ঠিক আছে, যে কালকে থেকে আমার ছেলে গাড়িতে উঠবে। এটা কি সত্য কথা? গার্জিয়ান আসলে গার্জিয়ানই, বাপ যে কি জিনিস এটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। মানিক রতন হারাই গেল, অনেকে এটা মূল্যায়ন পায়, মূল্যায়নটা বুঝতে পারে, বরং থাকতেও মূল্যায়নটা বুঝে। কথাটা কেন বললাম, কি কারণে বললাম অবশ্যই জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ছেলে আপনি? আলহামদুলিল্লাহ। একটু বাড়ির কাছে জিগাই। আসসালামু আলাইকুম। ভাইজানের নাম? আমার মোহাম্মদ মিয়াদুল। বাপের নাম? মোহাম্মদ রিয়াজুল হক। কোথা থেকে আসছেন? মেহেরপুর জেলা। মেহেরপুর থেকে এসছেন? জি জি জি। গাড়িটা মূলত কার জন্য কেনা? এটা আমার ছেলের জন্য। এটা কয় নাম্বার গাড়ি? এটা 2 নম্বর গাড়ি। 2 নাম্বার গাড়ি। বাড়িতে গাড়ি একটা আছে। এরপর এটা কিনছেন ছেলের জন্য? ছেলের জন্য কিনতে হবে। এখন ছেলে শখ তো মেটাতে হবে, ছেলে মানুষকে দিয়েছি, শখ মেটাতে হবে না। একই বলা হয় বাপ। কথা বলছেন? পিতা বাপ কি যে একটা জিনিস, এটা বুঝবেন তখনই যখন এরকম জীবিত থাকবে, মূল্যায়ন থাকবে। এতে আপনি খুশি? হ্যাঁ ইনশাল্লাহ। গাড়ি যখন নিয়েছি তখন আমার মনে আরো একটা আনন্দ, ঠিক আছে, যে কালকে থেকে আমার ছেলে গাড়িতে উঠবে। এটা হচ্ছে সর্বোচ্চ শখ। তাহলে ঢাকায় এত দূর আসবো ওখানে গাড়ি নিতে। কিচ্ছু বলার আছে? কিচ্ছু বলার নাই। আসলে ওই ছেলের মানে কি বলবো, এক কথায় ওই ছেলেটা খুবই সুখী এরকম একটা বাপ পাওয়ায়। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বাপ এমন হোক, পোলাপানও এমন হোক যে বাপের প্রতি একটা টান থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নামটা? আমার নাম আমজাদ হোসেন। ভাইজান আপনি ফারুক মোটরসে কিভাবে আসলো? আমি ফারুক মোটরসের আমি লাইভ দেখেছি 1 বছর ধরে। আমি প্রত্যেকটা আমি স্ক্রিনশটে রাখতাম। তো আমি ভাইকে বললাম যে ভাই গাড়ি যদি নেই আমি ফারুক মোটর থেকে নেবো। আমার যেহেতু আমি ওখান থেকে দেখছি আর ওখানে অনেকজনা গাড়ি কিনছি, সবাই ভালো বলছি। ওই জন্যে আপনার এখানে আমি সরাসরি আপনাকে ফোন দিছিলাম এর আগে একবার, তারপর আজকে আর ফোন দিই না। আজকে দিয়েছিলাম অন্য নাম্বারে ফোন আপনার। তো ওই নাম্বারে ফোন দিয়ে আমি ঠিকানা নিয়ে আমি সুতা রিক্সা নিয়ে চলে এসেছি এখানে। তো দেখ আলহামদুলিল্লাহ গাড়িটা পেয়েছি আমি, আমার মনের মতনই হয়েছে, খুব ভালো হয়েছে গাড়িটা। আমার ভাই ছেলে জেনে, আর ভাই ছেলে রাগ করে বসে আছে এই গাড়ি নেবে বলে, ওই জন্য এই গাড়ি নেওয়ার জন্য আমরা মেহেরপুর থেকে এসেছি। মেহেরপুরে একটা পরিচয় আছে, মেহেরপুর হচ্ছে কি বাংলাদেশের প্রথম রাজধানী, মুজিবনগর মেহেরপুর, যেখানে আপনার দেশ স্বাধীন হয়েছে। এই হচ্ছে মেহেরপুর জেলা, আমরা সেখান থেকে এসেছি। তো আমরা একটা দুঃখ